এই মুহূর্তে আল্লাহ কি করছেন? এখন রাত, আপনি একা, চারপাশে নিস্তব্ধতা। হয়তো আপনার মোবাইলের স্ক্রিনে এই ভিডিওটা চলছে, কিন্তু আপনি জানেন কি, ঠিক এই মুহূর্তে কেউ আপনাকে দেখছে। আপনি চোখ তুলে আকাশে দেখেন না, কিন্তু আকাশের ওপারে এক সত্তা আছেন যিনি আপনার প্রতিটা নিঃশ্বাস গুনছেন। প্রশ্নটা সহজ, এই মুহূর্তে আল্লাহ কি করছেন? আপনি একা থাকলে কি করেন? আপনার গোপন চিন্তা, আপনার লুকানো অভ্যাস, যেগুলো কেউ জানে না। আপনি ভাবেন কেউ দেখছে না, কিন্তু বাস্তবতা ভিন্ন। আল্লাহ এখনও আপনাকে দেখছেন। কেবল আপনার কাজ না, আপনার মনে কি চলছে সেটাও তিনি জানেন। আপনি হয়তো হাসছেন, কিন্তু ভেতরে ভেঙে পড়েছেন। আপনি কাউকে বলেননি, কিন্তু আল্লাহ জানেন। আপনার চোখের পানি, আপনার বুকের কষ্ট, আপনার একাকিত্ব, সব কিছুই তার কাছে প্রকাশিত। আপনি এখন যা করছেন এই মুহূর্তে, আপনার ডান ও বামে দুজন ফেরেশতা বসে আছে, তা লিখছে। আপনার বলা প্রতিটা কথা, আপনার প্রতিটা কাজ, এমনকি আপনার নিহত। কল্পনা করুন একটা দৃশ্য, একটা অদৃশ্য বই তৈরি হচ্ছে, যেটা একদিন আপনার সামনে খুলে দেওয়া হবে। সেদিন আপনি পালাতে পারবেন না, অস্বীকার করতে পারবেন না, কারণ সব কিছু লেখা হচ্ছে এখনই। আপনি ভাবছেন, কেন আমার জীবন এত কঠিন? হয়তো টাকা নেই, হয়তো ভালোবাসা নেই, হয়তো স্বপ্নগুলো ভেঙে গেছে। আপনি ভাবছেন এটা শুধু দুর্ভাগ্য, কিন্তু না, আল্লাহ এখন আপনাকে পরীক্ষা করছেন। দেখছেন আপনি ভেঙে পড়েন নাকি তার দিকে ফিরে যান। আপনি কি নামাজে দাঁড়ান নাকি অভিযোগ করেন। এই মুহূর্তে আপনার প্রতিটি প্রতিক্রিয়া আপনার ভবিষ্যৎ নির্ধারণ করছে। আপনি হয়তো অনেক ভুল করছেন, গুনাহ, যেগুলো মনে পড়লে ভয় লাগে। আপনি ভাবেন আমার জন্য আর ক্ষমা নেই, কিন্তু শুনেন, আল্লাহ এখনও আপনার জন্য অপেক্ষা করছেন। আপনি যদি এখনই বলেন, হে আল্লাহ আমাকে ক্ষমা করুন, তিনি ক্ষমা করতে প্রস্তুত। রাতের এই নিস্তব্ধতা, আপনার একটা কান্না, একটা তাওবা, আপনার সব কিছু বদলে দিতে পারে। কিন্তু সমস্যা হলো আমরা ফিরি না, আমরা দেরি করি। আপনি জানেন না আগামীকাল আপনার সাথে কী হবে। আপনি পরিকল্পনা করেন, কিন্তু বাস্তবতা বদলে যায়। কারণ আল্লাহ এখন আপনার আগামীকাল নির্ধারণ করছেন। আপনি কাল বেঁচে থাকবেন কিনা, আপনার রিজিক কোথা থেকে আসবে, আপনার জীবনে কে আসবে, কে চলে যাবে, সব কিছুই তার হাতে। আপনি কি এখনো অনুভব করছেন হঠাৎ করে মন খারাপ হয়ে যায়, হঠাৎ করে আল্লাহকে ডাকতে ইচ্ছা করে? এটা কোনো কাকতালীয় না, এটা আল্লাহর ডাক। তিনি চান আপনি তার দিকে ফিরে আসুন। কিন্তু আমরা কি করি? আমরা স্ক্রল করি, ভিডিও দেখি, মনটা অন্যদিকে ঘুরিয়ে দেই, আর সেই ডাকটা আমাদের কলব থেকে হারিয়ে যায়। এই মুহূর্তে আপনি একা নন। আপনার ঘর অন্ধকার হতে পারে, কিন্তু আসমানের উপরে সব কিছু স্পষ্ট। আল্লাহ আপনাকে দেখছেন, আপনার আমল দেখা হচ্ছে, আপনার পরীক্ষা চলছে। এটা আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে। আর হয়তো এটাই শেষ সুযোগ। আপনি জানেন না এই ভিডিওটা শেষ করার পর আপনি আরেকটা সকাল দেখতে পারবেন কিনা। আপনার এই মুহূর্তের কাজগুলো আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে। আপনি এই মুহূর্তে ভালো কাজ করুন, এখন না পেলেও 2, 4, 6 মাস পরও এটার ফল পাবেন। তাই ভবিষ্যৎ নিয়ে চিন্তা না করে বর্তমানকে ন্যাক কাজে লাগান। দেখবেন ভবিষ্যৎ এমনিতেই স্পষ্ট আলোকিত হয়ে যাবে।